দরুদ পড়তে চাই না, বসে থাকি, দোকানের হিসাব করি। মিয়া যদি খালি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমলনামার মধ্যে 10টি লেখি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জবান বন্ধ করে থাকেন। আমার ভাইরা, এই তো বিশ্ব নবী, নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন, কি উপকার হবে, এই কথাটা একটু বলতে চাই। আর মুসলমান লক্ষ্য করেন, আর এক ব্যক্তি হিসাবের জন্য গেছে, হিসাব নিকাশ দেওয়ার জন্য হাজির হয়ে গেছে আল্লাহ দরবারে। সেখানে হিসাব নিকাশ করে দেখা যায় ফেরেশতাকে অর্ডার করলো, ফেরেশতা তুমি দেরি করো না, এই যে বান্দা আমার যত কুকর্ম করেছে, অপকর্ম করেছে, বিচারের রায় হয়ে যাবে, তুমি যাও ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে দেরি করবে না, সঙ্গে সঙ্গে ফেরেশতা হাতের মধ্যে বেড়ি লাগাবে, পায়ে বেড়ি লাগাবে। ভাইজান, এই কিয়ামতের ময়দানে যারা আসামি হবে, হাতে শুধু বেড়ি লাগাবে না, পায়ের মধ্যে রশি লাগাবে, হাতে রশি লাগাবে, হাত পা বেঁধে শাস্ত্রাইতে শাস্ত্রাইতে জাহান্নামে নিয়ে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে যখন হাতে পায়ে রশি লাগে জাহান্নামের দিকে টানতেছে, বিশ্ব নবী দৌড় দিয়েছে। বিশ্ব নবী একবার কিয়ামতের ময়দানে একবার দৌড় দেয়, একবার নবী আমার পুলসিরাতের কিনারে চলে যায়, একবার মিজানের পাল্লার দিকে চলে যাবে। এই তো হলো রাহমাতের নবী, আমাদের রাহমাতাল লিল আলামিন। একদিকে দৌড় দেবে, ওদিক থেকে আরেকদিকে দৌড় দেবে। বান্দার এমন সময় দেখে উম্মতকে হাতে পায়ে দড়ি লাগায়, রশি লাগায়, ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামের কিনারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী এসে বলবেন, এই ফেরেশতা থাম, হাতে পায়ে রশি খুলে দাও। আমি দেখবো কি হয়েছে, আমি দেখবো আমার উম্মত, আমি দেখবো। ফেরেশতাকে বলবো চল, আল্লাহর আদালতে নিয়ে যাবে। আল্লাহকে ডাক দিবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার উম্মত, আর একটিবার পুনরায় স্থানে বিচার করা যায় কি যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব গো, আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন আমার বন্ধু। হাবিব গো, এই যে আপনার উম্মত যে কাম করেছে, শুধু গুনাহ গুনাহ, কোনো কায়দা নাই, কোনো মাপ করার মতো কোনো কৌশল ছিল না। নবীকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি একটি কথা বলতে চাই, মাবুদ গো, আমার আমলনামাটা চেক করা হোক, আর দেখা যাক সেখানে কোনোদিন এই ভাই আমার উম্মতের আমলনামার মধ্যে দেখেন তো কোনো, তার বাড়িতে কোনো আলেম ওলামা চলাফেরা করছে কি করে নাই, কোন মাদ্রাসায় পড়া বলিনি, তাদের বাসায় খানা খাওয়াইছে কি খাওয়ায় নাই, এক মুষ্টি খানাও যদি খাওয়াই থাকে, কোন আলেম ওলামা যদি কারো বাসায় যে থাকে, ফেরেশতা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হ্যাঁ রব্বুল আলামিন, এই যে দেখা যায় আলেম ওলামাদের পা দেখা যায়, পায়ে ছাপ দেখা যাচ্ছে, মাদ্রাসার তলাবুল ইলম যাতায়াত করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা তুমি দেরি করো না, আমার কোরআনুল কারীম খানা তেলাওয়াত করি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, আলেম ওলামারা তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের বাসায় চলাফেরা করেছে, তাদের বাসায় গিয়েছে, পায়ের ছাপ দেখা যায়। ও ফেরেশতা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলে আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ।